আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করতেছি। আমাদের এখানে রেল লাইনের পাশে বাসা। আমরা আমাদের নিজ বাড়ির জায়গা কিনে আমার শ্বশুর বাড়ি করছে। তো এখন জায়গার পাশে হচ্ছে রেল লাইন। এখন রেল লাইনে দুনিয়ার মানুষ আসা যাওয়া করে আমাদের সেফটির জন্য। আমরা এখানে কোনো ঘর করতেছি না বা দখলও করতেছি না, আমাদের সেফটির জন্য বাউন্ডারি বেড়া দিতে চাইতেছি। এখন গত 2-3 দিন ধরে কিছু অখাটে বাখাটে ছেলেরা এসে এসে বারবার বাধা দিতেছে, বলতেছে বেড়া দিতে পারবো না। এখন বেড়া দিতে পারবো না এটা নিয়ে প্রতিবাদ করাতে ওরা একবার এক দলের লোকজন নিয়ে আসতেছে। মূলত ওদের টার্গেট হচ্ছে যে আমাদের বিল্ডিংয়ের সামনের জায়গাটা ওরা দখল করবে। এখন বিল্ডিংয়ের সামনের জায়গাটা ওরা দখল করবে, ওইটা তো বড় কথা না। ওরা দখল করে ওইখানে মাদক দ্রব্য ওরা বিক্রি করবে, ওরা এখানে বসে না মাদক দ্রব্য সেবন করবে, ওরা আড্ডা দিবে। এখন নিজের বাড়ির সামনে আপনারা কে বলেন, আপনারা বলেন কে আড্ডা দিতে সন্ত্রাসীদেরকে দিবেন? এই যে আমি এইটা দিতে গেছিলাম, এই দেখেন, এই আমার বিল্ডিংয়ের সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বেড়াটা আমি দিতে চাইছি। এই বেড়াটা দিতে গেছি, দেখেন রেল লাইন দিয়ে সবাই আসা যাওয়া করতেছে। এখন রেল লাইন দিয়ে সবাই আসা যাওয়া করে আমাদের সেফটির জন্য, মানুষজন আসা যাওয়া করতে দেখা যায়, এই জন্য আমরা আমাদের সেফটির জন্য বেড়াটা দিতে চাইছিলাম। এখন বেড়াটা দিতে গিয়ে ওরা বলতেছে আমরা ঘর তুলতেছি, আমরা দখল করতেছি। এখানে আমরা কোনো ঘরও তুলি নেই, দখলও করি না, আমরা বেড়া দিচ্ছি। বরঞ্চ ওরা দখল করতে আসছিল, ওরা ওরা দখল করে এখানে মাদকের ব্যবসা করতে চাইছিল। এখানে ওরা আড্ডা দিবে, অস্ত্র শস্ত্র নিয়ে ওরা এখানে আড্ডা দিবে, ওরা নেশা করবে, গাঁজা খাবে, হিরোইন খাবে। ওদের এসব কার্যকলাপে আমরা বাধা দিছি যে আমাদের বিল্ডিংয়ের সামনে তোমরা এগুলি করলে আমাদের অসুবিধা হবে, আমরা মহিলা মানুষ। এগুলি গিয়ে ওরা আমাদের উপর হামলা চালাইছে, ওরা আমাদেরকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিছে। মানে আমরা দখল করতেছি, আমরা আমাদেরকে মানে মানুষের কাছে প্রচার করছে আমরা দখল করতেছি, অথচ আমরা দখল করিনি, আমরা বেড়া দিছি। আপনারা কোনো দখলের কিছু আছে? এখানে জাস্ট আমরা এই বেড়াটা দিছি। এই বেড়াটা দেওয়ার কারণেই অপোজিটের রেল লাইন, এই বেড়াটা দেওয়ার কারণেই ওরা আমাদের সাথে এই কার্যকলাপগুলি করছে। এখানে মূলত ওদের টার্গেট হচ্ছে যে ওরা এখানে দখল করবে, ওরা আমাদেরকে বেড়া দিতে দিবে না, ওরা এই জায়গাটা দখল করবে। এখন ওদেরকে আমরা এই জায়গাটা দখল করতে দিই নেই বিদায় ওরা আমাদেরকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিছে যে আমরা দখল করতেছি, আমরা এখানে ঘর তুলতেছি, দখল করতেছি। মানে যত রকমের মিথ্যা অপপ্রচার আছে সবগুলি ওরা আমাদের নামে করছে। হ্যাঁ, এখন আপনারা নিজেরাই তো প্রমাণ দেখতেছেন এখানে আমরা কি দখল করছি। এখানে আমরা বেড়া দিছি রেল লাইনের পাশে, এখানে ওরা দখল করতে চাইছিল, ওদেরকে আমরা দখল করতে দিই নেই। এই জন্যেই এখন আপনার বাড়ির সামনে আপনি কি কোনো সন্ত্রাসীকে বসতবাড়ি করতে দিবেন, দখল করতে দিবেন? বিচারটা আপনাদের হাতে ছাড়ে দিছে। আপনারা কোনো সন্ত্রাসীকে গাঁজাডিকে হিরোইনসিকে আপনাদের বাড়ির সামনে আপনারা হিরোইন খাইতে দিবেন, গাঁজা খাইতে দিবেন, আড্ডা দিতে দিবেন, দখল করতে দিবেন? আপনারাও তো চাইবেন আপনাদের সেফটিটা, আপনাদের নিরাপত্তাটা। এখন আমাদের নিরাপত্তার জন্যই আমরা চাইছি যে এখানে বেড়াটা দিলে আমরা নিরাপদ থাকবো, আমাদের সেফটিটা থাকবে। এখন বেড়া দিতে গিয়েই ওরা একবার একদল নিয়ে আসে এসে বাধা দেয়, এবং ওরা বিএনপির পরিচয় দিয়ে এগুলি করতেছে। এরপর কিছু বলে যে আমি তো রেলওয়েতে চাকরি করি, কিছু বলে যে তোর চাকরি খাই ফেলবো, তোকে হ্যান করবো ত্যান করবো, আমার ক্ষতি করবে, আমার বাচ্চাদের ক্ষতি করবে, আমার ফ্যামিলির ক্ষতি করবে, হুমকি থামকি দিচ্ছে। হ্যাঁ, এদের দলের লোকজনকে বলতেছে, দলের লোকজন লাঠি ছোটা নিয়ে আসতেছে, একবার একজন ভয় ভীতি দেখাচ্ছে। তা এখন আপনারা দেখেন ওর ভিডিওটা, আপনারা ভালো করে দেখেন এখানে কে অপরাধী কে অপরাধী না। এখানে আমরাও ভিডিও করতেছি, ও ভিডিও করতেছে। এখানে আমরা জাস্ট বেড়াটা দিছি, এই বেড়াটা নিয়ে এত কিছু। এখানে কোনো আমরা আর কিছু না, আমরা এই বেড়াটা দিছি যে এই বেড়াটা যাতে আমরা না দিই, ওরা যেন এটা দখল করতে পারে, আমরা বেড়া দিলে ওরা তো দখল করতে পারবে না, আমরা বেড়া না দিলেই ওরা দখল করতে পারবে। কারণ আমরা বেড়াটা কেন দিলাম এটাই আমাদের অপরাধ। আর এই জায়গাটা আমার শ্বশুরে অনেক বছর আগে লিজ নিছিল, তখন কৃষি লিজ ছিল, কৃষি লিজ এখন নাই, রেলে এখন কৃষি লিজ না, এখন কমার্শিয়াল লিজ। আর রাস্তার যে রেল লাইনের অপোজিটও আমার শ্বশুরে লিজ নিছে, ওইখানেও সন্ত্রাসীরা দখল করে ফেলছে। আচ্ছা যাক, ওইটা আমরা দখলে যাই নাই, আমরা ওইটাও সন্ত্রাসীরা দখল করে ফেলছে, আমরা ওইটা নিয়ে বাড়াবাড়ি করি নাই। আর ঘরের সামনের জায়গা, এটা আমাদের ঘরের সামনের জায়গা, রাস্তার ওই পাশেও আমার শ্বশুরে লিজ নিছিল, ওইটাও সন্ত্রাসীরা দখল করে ফেলছে। এখন এটা আমাদের ঘরের সামনের জায়গা, আমরা কি এটা সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিতে পারি? আপনারাই বলেন। সন্ত্রাসীদের হাতে যদি আমরা ঘরের সামনের জায়গা ছেড়ে দিই, আমরা ঘরেও তো থাকতে পারবো না, ঘরে আমাদের কি নিরাপত্তা?
এই জন্য আমরা মহিলা মানুষ ঘর থেকে বের হই, এদিক যাই সেদিক যাই, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ঘরেরও তো নিরাপত্তা নাই। ওরা এখানে যদি বসত বাড়ি করে ফেলে, এখানে যদি ওরা আড্ডা জমায় ফেলে, আড্ডা ডেরা করে ফেলে, তাহলে আমরা ঘরে থাকবো কিভাবে? কিছু থেকে কিছু হলে ওরা আমাদের ঘরে হামলা করে ফেলবে। এই জন্যই আমরা চাইতেছি এখানে বাউন্ডারি বেড়াটা দিয়ে দিলে আমরা নিরাপদ থাকবো। এই বাউন্ডারি বেড়াটাই ওদের সমস্যা হয়ে গেছে, ওরা আমাদেরকে বাউন্ডারি বেড়া দিতে দিবে না। ওরা আজকে 3 দিন একবার এক দলের লোক নিয়ে আসে, একবার এক দলের লোক নিয়ে আসে, এরপর আবার বলে যে ওরা অমুক দলের লোক তমুক দলের লোক, ওরা আমাদেরকে দেখে নিবে, আমাদের চাকরি খাই ফেলবে, কত রকমের হুমকি ওরা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা যাক, তারপরও ওর সাথে ঝামেলা যা হওয়ার হয়েছে, এরপরে দুপুরে সবাই মিটমাট করাই দিছে। এরপরও ও ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিছে। এখন বাড়াবাড়িটা কি ও করতেছে না আমরা করতেছি? এখন আপনাদের হাতে বিচারটা ছেড়ে দিলাম। এখানে এখানে অনেক আশেপাশে অনেক রেলের দখলদারি জায়গা আছে, এখানে আমরা কোনো দখল করি না, আমাদের নিজস্ব জায়গা। এখানে আশেপাশে অনেক রেলের দখলদারি জায়গা আছে, এখানে আমরা কোনো দখল করতেছি না। হ্যাঁ, তাইলে ও কেন আমাদের সারা? আর ও যদি চাঁদাবাজ নাই হয়, ও ভালো মানুষ, তাইলে ও এখানে কেন আসবে? এখানে আসার কারণ কি ওর? এখানে যদি আমরা দখল করি রেলের জায়গা, রেল বুঝবে, প্রশাসন বুঝবে, ও আসবে কেন এখানে? ও যদি চাঁদাবাজে না হয়, ও চাঁদা নিতেই বা না আসে, তাইলে ও কেন আসছে? আপনারা এই কারণটা বের করেন না কেন? আপনারা যারা মেধাবী মানুষ, আপনারা এই কারণটা বের করেন। ও যদি চাঁদাবাজি না হয়, ও ভালো মানুষ হয়, তাহলে ও এখানে আমরা বেড়া দিচ্ছি, ও এখানে কেন আসলো? হ্যাঁ, ও চাঁদাবাজ বলেই তো, ওরা চাঁদাবাজ বলেই তো ওরা এখানে আসলো। আমার কথা হচ্ছে যে ওরা যদি ভালো মানুষই হয়, রেলকে জানাবে, রেল বুঝবে, রেলের জায়গায় রেল বুঝবে, প্রশাসন আছে, পুলিশ আছে, আর দেশে আইন আদালত আছে। ও এটা না করে ও আমাদের উপর এসে আক্রমণ করলো, এরপর ভিডিও করে ফেসবুকে ছাড়লো। এটাতে ওর কি স্বার্থ? স্বার্থটা কি ওর আপনারা বলেন? এখানে তো আমরা বেড়া দিচ্ছি, এখানে আমরা কোনো দখল করতেছি না, কারো ক্ষতিও করতেছি না। তাইলে ওরা যদি দখল বা চাঁদা নিতে না আসে, দখলও করতে না আসে, ওরা ভালো মানুষ, তাহলে ওরা রেলকে জানাবে, প্রশাসনকে জানাবে, এটা প্রশাসন বুঝবে, রেল বুঝবে। ওরা কেন ভিডিও করবে আর কেন ছেড়ে দিবে? হ্যাঁ, তারা এই বিচারটা করেন যে ও যদি ভালো মানুষই হয়, চাঁদা নেয় না, ও ভালো মানুষ, ও চাঁদা খায় না, ও ট্যাক্স নেয় না, তাহলে ও ভালো মানুষ। তাহলে ও কেন আসবে? এখানে বেড়া দিচ্ছি, বেড়ার জায়গায় ও কেন আসবে? কেন ও প্রতিবাদ করবে? এখানে ও কি রেলের কেউ? ও রেলের কেউ না, তাইলে ও এই জায়গায় কেন আসলো? ওর যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, কোনো বাধার কাজ হয়, তাহলে ও রেলকে জানাবে। রেলের জায়গা রেল বুঝবে, প্রশাসন বুঝবে, আইন আদালত বুঝবে। আমরা যদি কোনো অন্যায় করি, আমরা দখল করি, আমরা সব কিছু করি, আমরা যাই করি না কেন, সেটা রেলের সম্পদ, রেল বুঝবে, প্রশাসন বুঝবে, আইন আদালত বুঝবে। ও এখানে কোন উদ্দেশ্যে আসছে আপনারাই বলেন? ওর উদ্দেশ্যটা কি? এখানে তো ওর কোনো কাজ নেই, আমরা বেড়া দিচ্ছি। ওর যদি কোনো সমস্যা হয়, ও রেলকে জানাক, প্রশাসনকে জানাক, আইন আদালতকে জানাক, ওরা এটা নিয়ে প্রতিবাদ করবে। এখন ওর কি সমস্যা যে ও এখানে আসবে, ভিডিও করবে, ফেসবুকে ছাড়বে, আমাদের উপর আক্রমণ করবে, হুমকি থামকি দিবে? এখানে ওর কি ফাংশনটা ওর কি? যাক, তারপরও ও যা আসছে, ও আমাদেরকে হুমকি থামকি দিছে, আমরাও ওকে 2-4টা বলছি, ওকে সবাই আমাদের সাথে মিলাই মিশাই দিছে, এখানে সমাধান হয়ে গেছে। এরপরও ও বাড়াবাড়ি করতেছে, ও আমাদের ভিডিওটা ছেড়ে দিছে। তাহলে ওর এখানে স্বার্থটা কি? ও আপনারাই বলেন, ও তো রেলের কেউ না, ও তো রেলের কেউ না, তাইলে ও কে? ও কেন আমাদের সাথে এগুলি করবে আপনারা বলেন? এই সামান্য এই বেড়াটা নিয়ে ও আসছে, শুধু ও আসে নাই, আরও অনেকেই আসছে। আজকে 3 দিন ধরে অনেকেই আসতেছে যাচ্ছে, হুমকি দিচ্ছে, থামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। তাহলে কেন আপনারা বলেন? একবার একজন আসতেছে এসে আমাদের জায়গাটা, আমাদের বাড়ির সামনে জায়গাটা দখল করতে চাচ্ছে। এখন দখল করতে দিচ্ছি না, বাধা দিচ্ছি, এটাই কি আমাদের অপরাধ? আমরা তো দখল করতেছি না, আমরা বেড়া দিচ্ছি নিজেদের সেফটির জন্য, আমরা বাধা দিচ্ছি, এটাই কি আমাদের অপরাধ? সন্ত্রাসী কার্যকলাপে আমরা বাধা দিচ্ছি, এটা কি আমাদের অপরাধ? হ্যাঁ, আর আমরা যদি অপরাধ করেই থাকি, আমরা যদি রেলের জায়গা দখল করে রাখি, ভোগ করি, বা আমরা যাই করি, অন্যায় করি, সেটা রেল, প্রশাসন, আইন আদালত বুঝবে। এটা তো ওর কাজ না। এটা কি ওনাদেরকে বিচার দিলাম, এটা কি ওর কাজ? ও এইভাবে আমাদের পিছনে কেন লাগবে? আমরা ওর কি ক্ষতি করছি? শুধু ও না, আরও অনেকেই, মানে এই জায়গার উপর অনেকের লোভ, এই জায়গা ওরা সবাই দখল করবে, সবাই মিলিতভাবে। এখন আমরা দখল করতে দিচ্ছি না বলেই আমাদের সাথে এই দ্বন্দ্ব, আর কিছু না। আমরা দখল করতে দিচ্ছি না কেন? ওই পাশেরটা দখল করছে, রেল লাইনের ওই পাশেরটা দখল করছে, এখন এই পাশেরটাতে চোখ দিছে, এখন এই পাশেরটা দখল করতে দিচ্ছি না কেন? এখন আপনার ঘরের সামনে কি আপনি সন্ত্রাসকে জায়গা দিবেন? আপনি বলেন, আপনার ঘরের সামনে কি আপনি সন্ত্রাসকে থাকতে দিবেন, জায়গা দিবেন?
আর আমার ঘরের সামনের জায়গা আমি বাউন্ডারি দিছি, কারণ আমার সেফটির দরকার আছে, নিরাপত্তার দরকার আছে। কেন আমি ঘর করিনি, আমি বাউন্ডারি দিছি। আর ঘর করলো এটা আমার শ্বশুর লিজ নিছে, ঠিক আছে, কৃষি লিজ নেই, কমার্শিয়াল লিজ আছে, সেটা অফিস বুঝবে, ও তো বুঝার দরকার নেই। তাহলে ও কিসের ভিত্তিতে আসছে? ও চাঁদাও নিতে আসে নেই, ও ভালো মানুষ, ও দখলও করতে আসে না, কী জন্য আসছে ও? ওর উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা আপনারা বের করেন, আপনাদের হাতে ছেড়ে দিলাম।